হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভুবনেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র নটরাজ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের কল্যাণ প্রার্থনা করি, সফলতা প্রার্থনা করি, ঐশ্বর্য ধন সম্পত্তি প্রার্থনা করি, সুখ প্রার্থনা করি, জ্ঞান প্রার্থনা করি, শান্তি প্রার্থনা করি এবং মুক্তি প্রার্থনা করি। সকলে সমস্ত সংকোচ, ভয়, জড়তা দূর করে বলো হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, বহু চিঠি এসে পৌঁছেছে, তার মধ্যে লটারির মাধ্যমে আজ যে চিঠিটি উঠেছে সেটি পাঠিয়েছ বরানগর থেকে, কলকাতা বরানগর থেকে পাঠিয়েছ বিশ্বজিৎ বণিক। লিখছ, বাবা আমার নাম বিশ্বজিৎ বণিক, অনেক আশা নিয়ে আপনার কাছে আমার পত্র লেখা। আপনাকে আমার অনেক অনেক প্রণাম। কি লিখব আর কি জানাবো বুঝতে পারছি না। এতটাই অভাগা আমি, যার দুঃখের কোনো কুল কিনারা নেই। সারা দিন অনেক পরিশ্রম করেও জীবনে কিছু করতে পারলাম না। শুধু বদনাম আর অপমান, টাকা নেই বলে কারোর ভালোবাসাও পাই না। বাবা, আমি কি জীবনে কিছু করতে পারবো? আমি কি করলে আমার ভালো হবে? আমি আর 5 জনের মতো দাঁড়াতে পারবো? আপনি বলে দিন বাবা। আমার ছকটা জানালাম। 1962 সালের 17ই সেপ্টেম্বর, টাইমটা আমার জানা নেই, সোমবার। রাশি মেষ, লগ্ন বৃশ্চিক। জানি না অভাগার চিঠি লটারিতে আসবে কিনা, অপেক্ষায় রইলাম। আমার প্রণাম রইল। তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ বাবা, এই চিঠি তুমি নিজেই দেখতে পাচ্ছ, টিভির পর্দায় তুমি চিঠিটি নিজেই দেখতে পাচ্ছ। বিশ্বজিৎ বণিক, বাবা তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। তোমার শুভ জন্ম তারিখ 17ই সেপ্টেম্বর 1962 সাল, সেদিন ছিল সোমবার। তোমার নামের সাথে মিলছে সকালবেলা 9:52। তোমার কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে জন্ম, কারণ তুমি তোমার জন্মস্থানটা জানাওনি। বাবা, তোমার হলো মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্র 1/1, 1 নম্বর নক্ষত্রে তোমার জন্ম আর 1 নম্বর রাশি। কৃষ্ণ চতুর্থী তিথি ছিল সেদিন, কৃষ্ণ চতুর্থী তিথিতে তোমার জন্ম। স্বর্ণ পায়া, তোমার লৌহ পায়া বা তাম্র পায়া নয়, স্বর্ণ পায়া।
তবুও তোমার এত দারিদ্রতা কেন চলছে সেটা জানব। ক্ষত্রিয় বর্ণ দেবগণ দেবগণ। বাবা, এই হলো তোমার জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে চন্দ্র। মেষ রাশিতে আছে চন্দ্র, বৃষতে কোনো গ্রহ নেই এবং তোমার লগ্ন আছে বৃশ্চিকে। বৃশ্চিকে আছে লগ্ন, মেষ রাশি এবং বৃশ্চিক লগ্ন। মিথুনে আছে মঙ্গল, মিথুনে মঙ্গল। কর্কটে আছে রাহু, কর্কটে রাহু। তোমার কর্কট রাশিতে আছে রাহু, তোমার কর্কট রাশিতে আছে রাহু। এবং সিংহতে কোনো গ্রহ নেই, সিংহতে কোনো গ্রহ নেই। কন্যাতে আছে তোমার রবি এবং বুধ। রবি এবং বুধ আছে তোমার কন্যা রাশিতে। শুক্রতে শুক্র আছে তোমার তুলা রাশিতে। শুক্র তুলা রাশিতে আছে। এবং তোমার মকরে আছে শনি কেতু। মকরে আছে তোমার শনি এবং কেতু আছে মকরে। এবং বৃহস্পতি আছে কুম্ভে। বৃহস্পতি কুম্ভে, মিনে কোনো গ্রহ নেই। তোমার জন্মকুণ্ডলীতে কি কি গ্রহ ভালো আছে তুমি একটু লিখে নাও, নোট ডাউন করে নাও। তোমার শুক্র ভালো আছে, রবি বুধ ভালো আছে, রবি বুধ ভালো আছে। বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে। এই গ্রহগুলো তোমার খুবই শক্তিশালী অবস্থাতে রয়েছে। তাহলে তোমার জীবন সম্পর্কে আমরা জানব। বর্তমানে কত বয়স হলো বাবা তোমার? বর্তমানে তোমার বয়স হলো বাবা, বর্তমান তোমার হলো 48 প্লাস বয়স, 48 বছর তোমার বয়স হলো। তোমার জীবন খুবই সংগ্রামময়। জীবনে তুমি খুবই সংগ্রাম করেছো এবং ছোটবেলা থেকেই তুমি সংগ্রাম করে আসছো। তোমার জীবন খুব সংঘর্ষপূর্ণ, খুব সংঘর্ষপূর্ণ। কিন্তু একথাও দেখো যে তুমি খুব পরিশ্রমী। তুমি পরিশ্রম করতে ভয় পাও না। তুমি খুব পরিশ্রমী, তুমি পরিশ্রম করতে ভয় পাও না। তুমি উপকারীও বটে, তুমি উপকারীও বটে, তবুও লোকে তোমাকে বদনাম করে। আর লোকে তোমায় বদনাম করে বলে তোমার মনের মধ্যে হতাশা চলে আসে, ডিপ্রেশন চলে আসে। আবার মাঝে মাঝে খুব রাগ চলে আসে, হঠাৎ হঠাৎ রাগও আসে। তোমাকে দেখতে খারাপ নয় বাবা, তোমার চেহারার মধ্যে একটা রূপ লাবণ্য আকর্ষণ আছে। তোমাকে দেখতে খারাপ নয়, তোমার চেহারার মধ্যে রূপ লাবণ্য আকর্ষণ আছে। তাহলে আগে দেখি যে তোমার ভালো ভালো যোগ কি আছে। লিখে নাও বাবা। তোমার রবি এবং বুধ একসাথে আছে, এটা হলো বুধাদিত্য যোগ। তোমার একাদশ ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এটা খুবই শুভ যোগ। এর ফলে তোমার মধ্যে বুদ্ধি আছে, বুদ্ধি আছে, ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব আছে, মনে আশা আছে, মনে স্বপ্ন আছে, মনে উচ্চ আশা আছে, মনে উচ্চ স্বপ্ন আছে। আবার দেখো যে তোমার চতুর্থে আছে বৃহস্পতি। এটা হলো একটা সুন্দর একটি লক্ষ্মী যোগ। তোমার চতুর্থে বৃহস্পতি আছে। তোমার জীবনে মনের মতো স্বপ্নের মতো বাড়িঘর সম্পত্তি হবে। তোমার জীবনে মনের মতো স্বপ্নের মতো বাড়ি ঘর সম্পত্তি
অবশ্যই হবে। কেমন? তোমার শুক্র এবং চন্দ্র ফেমাস যোগ আছে, ফেমাস যোগ। তোমার এটা হলো পরিচিতি যোগ বা ফেমাস যোগ। শুক্র এবং চন্দ্র আমনে সামনে আছে, মুখোমুখি আছে, তো এটা হলো ফেমাস যোগ। জীবনে তুমি খুব পরিচিত হতে পারবে, জীবনে তুমি ফেমাস হতে পারবে। তাহলে এগুলো হচ্ছে না কেন তাও জানবো। আগে লিখে নাও যে ৪৯ বছর ৯ মাসের পর তোমার কর্মজীবনে আরো শুভ যোগাযোগ, শুভ পরিবর্তন আসবে। ৪৯ বছর ৯ মাসের পর তোমার কর্মজীবনে আরো শুভ যোগাযোগ, শুভ পরিবর্তন আসবে এবং ৫০ বছর ৪ মাসের পর তোমার কর্মে আরো উন্নতি হবে। ৫০ বছর ৪ মাসের পর তোমার কর্মে আরো উন্নতি হবে এবং ৫২ বছর ৭ মাসের পর তোমার আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। ৫২ বছর ৭ মাসের পর তোমার আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে এবং ৫৪ বছর ৯ মাসের পর তোমার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ৫৪ বছর ৯ মাসের পর তোমার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। এবার একটা কথা বলি, তুমি ভয় পাবে না, বলো। একটা কথা বলি, তোমার লগ্নপতি মঙ্গল আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তোমার লগ্নপতি মঙ্গল অষ্টমে আছে, এটা হলো মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। আর লগ্নপতি মঙ্গল অষ্টমে থাকার ফলে এই ৫৬ বছর ১ মাস থেকে শুরু করে ৫৯ বছর ২ মাস পর্যন্ত তোমার জীবনে একটু রক্তপাত, অপারেশন, শরীর খারাপ, জন্ডিস, হাড় ভাঙা এগুলো হতে পারে, এগুলো থেকে সাবধান। ৫৬ বছর ১ মাস থেকে শুরু করে ৫৯ বছর ২ মাসের মধ্যে তোমার জীবনে একটু রক্তপাত, হাড় ভাঙা, একটু অপারেশন, দুর্ঘটনা, জন্ডিস এগুলো একটু হতে পারে। এ থেকে তুমি সাবধান থাকবে, ভয় পেও না বাবা। জীবন থাকবে তো সমস্যা থাকবে, সমস্যা থাকবে তো তার সমাধানও থাকবে। ভগবান শিবের স্মরণে তুমি থাকবে আর হনুমানজির সাধনা করা তোমার জন্য খুবই মঙ্গলময় হবে। ভগবান শিবেরই এক রূপ হলেন হনুমানজি, আমরা তা জানি। সুতরাং তুমি হনুমানজির সাধনা করবে, কিভাবে করবে বলে দেব। তোমার জীবনে দুঃখ পেও না, খুব বড় যে বাড়ি হবে বা খুব বড় যে তোমার গাড়ি হবে এমন নয়, কিন্তু তোমার মনের মতো একটি সুন্দর বাড়ি হবে। খুব বড় না হতে পারে, কিন্তু সুন্দর একটি বাড়ি হবে এবং সেটা তোমার জীবনে একটু লেট, এই স্বাস্থ্যটা একটু মাঝখানে তোমার সমস্যা দেবে, হ্যাঁ সমস্যা দেবে। তোমার জীবনে ৬১ বছর ১১ মাসের পর তোমার জীবনে একটি মনের মতো বাড়ি ঘর সম্পত্তি হবে, বাড়ি ঘর সম্পত্তি হবে। কেমন? জীবনে তুমি ৬৪ বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে। জীবনে তুমি ৬৪ বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে। তুমি ভগবানের তুমি স্মরণে থাকো বাবা, অবশ্যই তোমার জীবন আরো দীর্ঘ হবে, আরো লম্বা হবে।
তোমার জীবন আরো দীর্ঘ হবে, আরো লম্বা হবে, অবশ্যই হবে, ভয় পেও না। এবার যেটা কথা, যে তোমাকে লোকে বদনাম করে, এই লোকে বদনাম করে বলে তোমার মনে দুঃখ, হতাশা আছে। হ্যাঁ, আর এই যে তুমি যে মাঙ্গলিক, এর জন্য মাঝে মাঝে তোমার মাথাটা খুব গরম হয়ে যায়। তুমি যে মাঙ্গলিক, সেজন্য মাঝে মাঝে তোমার মাথাটা খুব গরম হয়ে যায়। কেমন? তো এই যে লোকে যে তোমায় বদনাম করে, শুধু তোমাকে নয়, ভক্ত শিষ্য তোমরা যারা আছো, তোমাদের যারা লোকে বদনাম করে, তাহলে কি করবে? তাহলে এই নিয়ে মন খারাপ করবে? আগে দেখতে হবে বদনামের উৎসটা কি। বদনামের উৎসটা কি সত্য না মিথ্যে? বদনামের উৎসটা কি যথাযথ না অপ্রাসঙ্গিক? এ বিষয়ে একটা কথা বলি, শাস্ত্রের একটা কথা বলি। এক দাদু আর এক নাতি, এক দাদু আর এক নাতি বীরসিংহ গ্রামে বাস করত। বীরসিংহ নামে একটি গ্রামে এক দাদু আর এক নাতি বাস করত। সেই দাদু আর নাতি সেখানে বাস করত। তো দাদু খবর পেয়েছে যে উদয়পুর গ্রামে হাট বসেছে এবং সেখানে গাধা বিক্রি হচ্ছে। আর নাতির বহুদিন ধরে বায়না, বহুদিন ধরে শখ যে দাদু তুমি আমাকে একটা গাধা কিনে দেবে। উদয়পুর গ্রামটা সেখান থেকে চারখানি গ্রাম দূরে, চারখানি গ্রাম পার হয়ে উদয়পুর গ্রাম থেকে বীরসিংহ গ্রামে বা বীরসিংহ গ্রাম থেকে উদয়পুর গ্রামে আসা যাওয়া করতে হয়। তো কি করেছে না, হাট বসবে। হ্যাঁ, সে হাট বসবে মঙ্গলবারে। দাদু আর নাতি কি করেছে, দাদু নাতিকে নিয়ে সকাল সকাল বীরসিংহ গ্রাম থেকে উদয়পুর গ্রামে রওনা দিয়েছে। গিয়ে ওখান থেকে গিয়ে গাধা কিনে নিয়ে তারা রওনা দিয়েছে। তো রওনা যখন দিয়েছে, তখন এই নাতিটা মানে শুধু বড় হচ্ছে, মানে এই কৈশোর, ধরো এই 14, এই 12-13 বছর বয়স হবে। আর দাদু বৃদ্ধ, দাদুদের যেমন বয়স হয় 60-65। তা প্রথমে বলেছে, দাদু এক কাজ করো। কি কাজ? না নাতি, তুই বাবা গাধাটার উপরে বস, আমি গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। বলছে হ্যাঁ দাদু, তাই ভালো হবে। তো প্রথমে তারা বীরসিংহ গ্রাম থেকে রওনা দিয়েছে, উদয়পুর গ্রামে গিয়ে তারা গাধা কিনলো। এবার উদয়পুর গ্রাম থেকে তারা বীরসিংহ গ্রামে ফিরে যাচ্ছে। তাহলে প্রথমে নাতি উঠেছে গাধার উপরে আর দাদু গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। যেই না তারা একটা গ্রামের মধ্য দিয়ে যাওয়া শুরু করেছে, অন্য গ্রামে যারা বসবাস করে সবাই রাস্তার ধারে বেরিয়ে এসে বলছে, দেখো দেখো যে নাতিটা কত স্বার্থপর। একটা দেখো যে মানে যুবক হতে চলেছে সুস্থ নাতি, সে দেখো যে গাধার ওপরে উঠে কি সুন্দর আরামে যাচ্ছে। আর এই বৃদ্ধ দাদুটাকে দেখো এই রোদ্রের মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে গাধার মতো নিয়ে যাচ্ছে। ছি ছি ছি, এ নাতি ভালো নয়। এই কথা বলতে তো তারা দাদু নাতি মিলে সবাই তারা চিন্তা করলো যে হ্যাঁ সত্যিই তো লোকে তো খারাপ বলছে, এই গ্রামের সব লোকেরাই বলছে যে নাতিটা খুব স্বার্থপর। দেখো নাতিটা কত আরাম করে যাচ্ছে আর দাদুটাকে কত কষ্ট দিচ্ছে। না, লোকের এই নিন্দা তো সহ্য করা যায় না, তো খুব খারাপ, এর একটা বিহিত করতে হবে। তো দাদু আর নাতি মিলে তখন যুক্তি করলো যে দাদু আমি তো অনেক যুবক, আমি তো সুস্থ, আমার তো কোনো রোগ নেই। তাহলে এক কাজ করো দাদু, তুমি
গাধাটার ওপরে চড়ে বসো, আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। বলল, হ্যাঁ বাবা, এটা থেকেই আমরা লোকের নিন্দা থেকে বাঁচতে পারবো। এবারে এই করে তারা আবার ওই গ্রামটা পার হয়েছিল, লোকনিন্দা শুনছিল। গ্রামটা পার হয়ে একটা গাছের তলায় একটু বিশ্রাম করে এবার দাদু উঠেছে গাধার ওপরে, আর নাতি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। যেই না তারা পরের গ্রামে ঢুকেছে, আবার সব পরের গ্রামের সব বাসিন্দারা, গাছতলায় যত পঞ্চায়েত মোড়ল যত লোক থাকে, গৃহবধূ যারা মাঠে ঘাটে কাজ করে, সবাই বলছে, দেখো দেখো, হ্যাঁ দাদুটা কিরকম স্বার্থপর। আরে তোমার তো 3 কাল গিয়ে 1 কাল আছে, তোমার এত সুখ করার কি আছে? নাতিটার কথা তো ভাববে। নাতিটা কি ছোট্ট, কি মিষ্টি, হ্যাঁ কত সুন্দর দেখতে নাতিটাকে। এই নাতিটাকে নাকি কোনো দাদু এত কষ্ট দিতে পারে? হাঁটিয়ে হাঁটিয়ে রোদ্রের মধ্যে নিয়ে যাচ্ছে। ছি 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 ছি, দাদুটা বড্ড স্বার্থপর। আর আগেকার দিন নেই, আজকালকার দাদুরাও এত স্বার্থপর। এ কথা শুনেও তো তারা অবাক হয়ে গেল। আরে আমরা তো আগে এটাই করেছিলাম, তো লোকনিন্দা এ তো সহ্য করা যায় না, এর একটা বিহিত করতে হবে। কোনো রকমে মাথা নিচু করে এইসব লোকনিন্দা শুনে গ্রামটা পার হয়ে বলেছে দাদু আর নাতি, আবার তারা যুক্তি করলো, এটা তো ঠিক নয়। এবারে এক কাজ করি দাদু, আমি উঠলেও লোকে নিন্দে করছে, আমি আরাম করে গেলে তুমি কষ্ট করলেও লোকে নিন্দে করছে, আর তুমি যদি আরাম করে যাও, আমি কষ্ট করি, তাও লোকে নিন্দে করছে। লোকের নিন্দে থেকে বাঁচতে পারছি না। এবারে একটা বুদ্ধি এসেছে দাদু। হ্যাঁ, কি বুদ্ধি বল নাতি? এইবারে একটা বুদ্ধি এসেছে যে আমরা দুজনেই হেঁটে হেঁটে যাই। হ্যাঁ, কারণ দুজনে মিলে তো গাধাটার উপরে ওঠা যাবে না, তাহলে তো আমরা দুজনেই পড়ে যাব, গাধাটাও চলতে পারবে না, অত তো জায়গা নেই। হ্যাঁ, আমরা দুজনেই গাধাটাকে নিয়ে হেঁটে হেঁটে যাই কথা বলতে বলতে, তাহলে আর কোনো লোকনিন্দা হবে না। লোকনিন্দা তো সহ্য করা যায় না, না? বলছে, হ্যাঁ দাদু সত্যি তুমি বুদ্ধিমান, তো এটাই ঠিক হবে। এইবারে 3য় গ্রামে ঢুকেছে। 3য় গ্রামে তারা গাধাটাকে নিয়ে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর লোকে হো হো করে হাসছে। লোকে হো হো করে হাসছে, বলছে, দেখো দেখো কি বোকা, এদের সাথে একটা গাধা আছে, গাধা থাকতেও এরা দুজনে গাধার মতো হেঁটে হেঁটে যাচ্ছে, গাধার পিঠে উঠতে হয় তাও জানে না, গাধা কিনেছে। বলছে, এ তো মহা মুশকিল, আমরা যাই করছি না কেন লোকে নিন্দা করেই চলেছে, তাহলে লোকনিন্দা থেকে বাঁচবার উপায় কি? তো এইবারে তারা গ্রামটা পার হয়ে গিয়ে ভাবলো যে, দেখ দাদা ভাই, দাদু নাতি, লোকে যাই বলুক, বুঝতে পারলি আমাদের কাজটাই আমাদের করতে হবে, যে এই গাধাটাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। এবার এক কাজ কর, অল্প রাস্তা, অর্ধেক রাস্তা তুই আরাম কর, আমি চলি, আর অর্ধেক রাস্তা আমি আরাম করি, তুই চল, লোকে যা বলে বলুক। কারণ আমরা যে গাধা নিয়ে যাচ্ছি এতে লোকের কোনো ক্ষতি হচ্ছে না। তাই বাবা, এই থেকে আমরা কি শিক্ষা পাই? যে মানুষের ক্ষতি না করে, মানুষকে জুলুম না করে, মানুষকে কষ্ট না দিয়ে, মানুষকে নিপীড়িত না করে, কারোর অধিকারকে নষ্ট না করে, কারোর অধিকারকে ছিনিয়ে না নিয়ে, কারোর মনে দুঃখ না দিয়ে তুমি তোমার উদ্দেশ্য পথে, তুমি ভগবানের নাম নিয়ে তোমার উদ্দেশ্য পথে চলতে পারো। কিছু লোক নিন্দে করবেই, কিছু লোক বদনাম করবে, তারা অবস্থাটা বুঝতে চায় না, কোন অবস্থায় দাদু গাধার পিঠে ছিল, আর কোন অবস্থায় নাতি গাধার পিঠে ছিল, আর কোন অবস্থায় দুজনেই হেঁটে যাচ্ছিল। কেমন? তাই বদনাম বিষয় নিয়ে একেবারে ভাববে না, কারণ ভগবান নিজেই বলেছেন যে সুনাম আর বদনাম আমার থেকেই সৃষ্টি হয়। কেমন? তুমি শুধুমাত্র তার সেবা করবে। এবারে বাবা বলি যে তোমার জন্মকুণ্ডলিতে একটি রাজযোগও আছে, কারণ তোমার এই যে দশমপতি রবি 1 2 3 4 5 6 7 8 9 10 দশমপতি তোমার রবি তোমার একাদশে
আছে দশমপতি একাদশে থাকা, এটি হলো রাজযোগ। কেমন? কিন্তু এগুলো ফলছে না কেন? এগুলো ফলছে না কেন? এগুলো ফলছে না কারণ তোমার সব কাজে বাধা বিপত্তি, বিরক্তি, অধৈর্যতা এবং প্রচন্ড সংগ্রামময় জীবন। তুমি পজিটিভ বা ভালো খবর খুব কম পাও, আর তুমি অশুভ খবর, ঋণাত্মক খবরই, তুমি নেগেটিভ খবরই বেশি পাও। কারণ তোমার এখানে এই যে শনি আর কেতু, লিখে নাও, বাধা বিপত্তি যোগ করে রেখে দিয়েছে তোমার লগ্ন থেকে 3 নম্বর ঘরে। এই 3 নম্বর ঘরটা হলো আমাদের সংযোগের ঘর, যোগাযোগের ঘর। তোমার সাথে কিরকম ব্যক্তির যোগাযোগ হবে, তোমার সাথে কেমন ব্যক্তির কোন স্থানে কোন সময় যোগাযোগ হবে, ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি, দুষ্ট ব্যক্তি না মহান ব্যক্তি, স্বার্থপর ব্যক্তি নাকি উদার ব্যক্তি, তা নির্ভর করে আমাদের তৃতীয় স্থান। তো এখানটা হয়ে আছে বাধা বিপত্তি যোগ, সে কারণে তোমার সব কাজেই বাধা। লিখে নাও। দ্বিতীয়ত তোমার মাঙ্গলিক দোষ আছে। অষ্টমে মঙ্গল, ঘরেও তোমার শান্তি নেই, জানো তো, ঘরে তোমার শান্তি নেই। আর কোনো প্রকার মামলা মকদ্দমা থেকে তুমি সাবধান থাকবে, কোনো প্রকার মামলা মকদ্দমা থেকে তুমি সাবধান থাকবে। আর তোমার আছে চন্দ্র, এখানে আছে কেমদ্রুম যোগে, মনটা বড় অস্থির, তোমার মনটা তোমার খুব অস্থির, খুব চঞ্চল। এই 3টে অসুবিধে তোমার আছে, লিখে নাও, কেমদ্রুম যোগ। এই 3টের তো একসাথে প্রতিকার করা যায় না বাবা। যদি তুমি অক্ষয় তৃতীয়াতে এই বাধা বিপত্তি যোগের প্রতিকারটা করে নিতে পারো বা রথযাত্রায় মধ্যে, সেটা তোমার পক্ষে খুবই মঙ্গলময় হবে। কেমন? আমি বলে দেব তোমার শুভ সময়, শুভ চিহ্ন, সবকিছু বলে দেব। তোমার জীবনে ভ্রমণ হবে, কিন্তু খুব বেশি ভ্রমণ নেই। ভ্রমণ হবে তোমার জীবনে, পূর্ব ভারতে, উত্তর ভারতে কিছু ভ্রমণ হবে, খুব বেশি ভ্রমণ নেই। বিদেশ যাত্রাটা তোমার নেই। হ্যাঁ, বিদেশ যাত্রাটা তোমার নেই, সেজন্য মন খারাপ করো না, মন খারাপ করো না। আমি বলে দেব তোমার শুভ চিহ্ন, শুভ তারিখ, শুভ রং, শুভ মন্ত্র, শুভ ব্রত, শুভ দিক, সবকিছু। তাহলে এবার আমরা করে নেব শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের প্রার্থনা। তোমরাও এই প্রার্থনা করবে এবং প্রার্থনা করে ভগবান শিবের মন্দির আশ্রম নির্মাণের জন্য তোমরা যথাসাধ্য তোমাদের সাধ্যমতো প্রতিদিন তোমরা পয়সা জমা করবে। 1 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা, 30 টাকা, যার যেদিন যেমন সামর্থ্য, এবং মাসের শেষে তোমরা আশ্রমে এসে অথবা তোমরা ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবে। কেমন? অনেকে চেক পাঠিয়েছো, কিন্তু চেকের মধ্যে যে স্পেলিং লিখেছো সেই স্পেলিংয়ে আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেই, ফলে চেকগুলো পড়ে আছে। কেমন? তো সেদিকে তোমরা জেনে নেবে যে কি নামে তোমরা তাহলে ড্রাফট বা চেক, কি স্পেলিং তোমরা লিখবে, অথবা তোমরা ব্যাংকেও জমা করতে পারো। কেমন? দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে। সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে
বাঁশদ্রোণীতে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। তাহলে তোমরা প্রার্থনা করলে এই প্রার্থনাটা যারা তোমরা লিখে নিতে পারোনি, সামনের দিন লিখে নেবে। এই প্রার্থনা করে তোমরা শিবকৃষ্ণ গুরুকুলের আশ্রম নির্মাণের জন্য তোমরা তোমাদের ভগবান শিবের সেবার জন্য তোমরা অর্থরাশি অবশ্যই পাঠাবে। ভক্তগণ, এবার আমি বলে দেব যে বিশ্বজিতের শুভ তারিখ, শুভ সংখ্যা তোমরা শুনবে এবং বিশ্বজিৎ বাবা তুমি একটু লিখে নেবে। তোমার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসের 4, 6, 7, 8, 13, 15, 16, 17, 22, 24, 25, 26 এবং 31। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ তুমি এই সব তারিখে করবে, সেটা তোমার জন্য সফল হবে, সেটা তোমার জন্য সাকসেস হবে। তোমার জন্য অশুভ তারিখ প্রতি ইংরেজি মাসের 1, 2, 9, 10, 11, 18, 19, 20, 27, 28 এবং 29। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ এবং সংখ্যাগুলো তোমার পক্ষে অশুভ। কোনো প্রকার শুভ কাজ এই সব তারিখে না করাই বেশি মঙ্গলময় হবে। তোমার জন্য মধ্যম তারিখ প্রতি ইংরেজি মাসের 3, 12, 21, 30। যদি নক্ষত্র শুভ থাকে তাহলে এই সব দিনে তুমি অবশ্যই শুভ কাজ করতে পারো। তোমার জন্য শুভ রং লাল, গেরুয়া, কমলা, সাদা এবং স্টিল রং। লাল, গেরুয়া, কমলা, সাদা এবং স্টিল রং। তোমার জন্য গেরুয়া রংটি খুবই শুভ। গেরুয়া বডির পেন, রুমাল, বেডশিট, তোয়ালে, পর্দা, জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া সাদা শুভ, লাল শুভ এবং কমলাও তোমার পক্ষে শুভ। শুভ চিহ্ন তোমার জন্য শঙ্খ হলো মঙ্গলময় চিহ্ন। তোমার ঘরের দরজার ওপরে, আলমারির ওপরে তুমি শঙ্খের স্টিকার লাগাবে। তোমার মোবাইল ফোনে শঙ্খের ছবি রাখবে। তোমার শোবার ঘরের দেওয়ালেও তুমি শঙ্খের স্টিকার লাগাবে। এবং শুভ দিক, তোমার জন্য শুভ দিক আমি বলছি, তুমি লিখে নাও। পূর্ব এবং উত্তর তোমার জন্য শুভ দিক। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। তোমার জন্য শুভ ব্রত, তোমার জন্য সন্তোষী মাতার ব্রত এবং তোমার জন্য
হনুমানজির ব্রত, এই দুটো হলো তোমার জন্য শুভ ব্রত। শুভ মুদ্রা তোমার জন্য পঞ্চাঙ্গ প্রণাম মুদ্রা, শুভ মুদ্রা। পঞ্চাঙ্গ প্রণাম মুদ্রা তোমার জন্য শুভ মুদ্রা। শুভ যোগাসন বজ্রাসন, বজ্রাসন এবং নৌকা আসন তোমার জন্য শুভ যোগাসন। তোমার জন্য শুভ রাশি এবং অশুভ রাশি। তোমার জন্য শুভ রাশি হলো তোমার জন্য মিত্র রাশি। তোমার জন্য মিত্র রাশি হলো কর্কট এবং মীন, শুভ রাশি। অশুভ রাশি হলো তোমার জন্য মেষ এবং সিংহ। মেষ এবং সিংহ রাশি লগ্ন হলো অশুভ রাশি লগ্ন। এদের সাথে বন্ধুত্ব, পার্টনারশিপ, আত্মীয়তা এগুলো একটু না করাই ভালো। বিবাহ এগুলো বিষয় একটু অ্যাভয়েড করলে ভালো। তোমার জন্য দেখতে হবে যে শুভ যোগ বলে দিয়েছি, অশুভ যোগ বলে দিয়েছি। শুভ বার তোমার জন্য শুক্রবার এবং সোমবার হলো শুভ বার। রাহু কালে কোনো প্রকার শুভ কাজ তোমার জন্য করা উচিত হবে না। রাহু কালে কোনো শুভ কাজ তোমার জন্য করা উচিত হবে না। চলো দেখি কটা স্টার পেয়েছে তোমার জন্ম কুণ্ডলী। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টি স্টার পেয়েছে তোমার এই জন্ম কুণ্ডলী। তোমার জন্য শুভ নিয়ম। শুভ নিয়ম তুমি কি করবে? তুমি শ্বেত সর্ষে বা শ্বেত সরিষা, সাদা সর্ষে এবং দেবদারু গাছের মূল একসঙ্গে বেটে তুমি তার তিলক প্রতি মঙ্গলবার তুমি লাগাবে। টিক্কা বা তিলক তুমি লাগাবে এবং প্রতি রবিবার তুমি আপাং গাছের একটি মূল তুমি স্নানের জলে দিয়ে স্নান করবে। আপাং গাছের একটি মূল তুমি স্নানের জলে দিয়ে স্নান করবে। তোমার জন্য শুভ মন্ত্র, আমি তোমার জন্য শুভ মন্ত্র বলে দেই। তোমার জন্য শুভ মন্ত্র হলো আবাহামি পূজার্থং রক্ষার্থং চ মম ক্রোত ইহাগচ্ছ তং পূজা জাগং চ রক্ষ মে। এই মন্ত্র তুমি প্রতিদিন স্নানের পর 3 বার তুমি এক পায়ে দাঁড়িয়ে তুমি জপ করবে। এক পায়ে তুমি প্রণাম মুদ্রায় দাঁড়িয়ে তুমি জপ করবে। কেমন? ভগবান তোমার মঙ্গল করুন, তোমার দুঃখের দিনের অবসান হোক। তোমরা সকলে ভালো থাকো।